নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি নিরামিষ অমলেট কারি। এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। নিরামিষ দিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করব, তাই এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। তবে আপনারা যদি চান এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। এবার জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব। যদি বাটা মশলায় রান্না করেন তাহলে তো মশলা আগে থেকে গুলিয়ে রাখার কোনো কথাই নেই, সঙ্গে সঙ্গে বেটেও দিতে পারবেন। তবে যদি গুঁড়ো মশলায় রান্না করতে চান তাহলে এভাবে কমপক্ষেও 5 মিনিট আগে মশলাটাকে গুলিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব টমেটো কুচি, আদা, আর এখানে নিয়েছি পাকা লঙ্কা। কালারটা ভালো আসার জন্য আমি লাল দেখে লঙ্কাগুলো নিয়েছি। যেহেতু টমেটো আছে এখানে আর জল দেওয়ার দরকার নেই, আমি ঢাকনা লাগিয়ে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি একটা সেদ্ধ করা আলু। এবার ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগে দিয়ে দেবেন। আমি আলুটা বড় সাইজের নিয়েছি, তাই একটা দিয়েই হয়ে যাবে। আর এখানে নিয়েছি এক টুকরো পনির। এখানে পনিরটা কম দিয়েই হয়ে যাবে, বেশি লাগবে না। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। এখন এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এখন আমি চপিং বোর্ডটা একটু ঘুরিয়ে দিলাম। এভাবে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম করে এবার দিয়ে দেব সাদা তেল, কয়েক দানা গোটা জিরে। জিরেটাকে ভাজা ভাজা করে নেব। জিরে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা বাটা, টমেটো কুচি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। সবকিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। 3 মিনিটের মতো টমেটো ভেজে নিয়েছি, দেখুন একদম নরম হয়ে গেছে টমেটোগুলো। এবার দিয়ে দেব পনির। একটু নেড়ে নেব। এখন দিয়ে দেব সেদ্ধ করা আলু। খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর নিরামিষ দিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজে হয়ে যায়। যদি আপনাদের হাতের কাছে পনিরটা না থাকে তাহলে কিন্তু শুধু আলু দিয়েও করে নিতে পারবেন, তবে পনিরটা দিলে টেস্টটা ভালো আসে। আরও 5 মিনিট সবকিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি, আমাদের পুর একদম রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর পুরটাকে ঠান্ডা করে নেব। আর এখানে নিয়েছি পাঁপড়। আমি পাঁপড়গুলো এরকম সাইজের নিয়েছি, মশলা পাঁপড়। এই পাঁপড়গুলো দিয়েই খুব ভালো হয় রেসিপিটা। এখন থালাতে জল নিয়েছি, জলের মধ্যে আমি পাঁপড়টা চুবিয়ে দেব, মানে একটু ভিজিয়ে নিতে হবে। উল্টে দিচ্ছি, একটু সফট হবে তাহলে। এখন জল থেকে তুলে নিলাম। এবার আমি চপিং বোর্ডে রেখে দিলাম। পুরটা দিয়ে দেব। পুরটা একটু বেশি করেই দিচ্ছি, তাহলে কিন্তু খুব টেস্ট হবে। এবার এভাবে ফোল্ড করে দেব, সাইডগুলো একটু এভাবে মুড়ে দেব যেন পুরটা বের না হয়। এই যে আমি ফোল্ড করে নিলাম। এই যে একটা রেডি করে নিয়েছি, এবার আমি প্লেটে রেখে দেব। আর এভাবেই আমি সবগুলো নিরামিষ অমলেট রেডি করে নেব। আমি যতটুকু পুর বানিয়েছিলাম 7টা অমলেট হয়েছে। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল।
আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন। প্যানটাকে একটু নেড়ে নেব। তেল গরম করে নিয়েছি, এবার অমলেট দিয়ে দেব। আমি 2 পিস করে ভেজে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কম বেশি করে ভেজে নিতে পারেন। উপর থেকে একটু এভাবে তেল দিয়ে দেব, এভাবে একটু নেড়ে দেব। এখন উল্টে দিচ্ছি এক সাইড ভাজা হওয়ার পরে। আর দেখুন, দেখে মনে হচ্ছে যেন ডিমের অমলেট। এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। সাইডগুলোকেও এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এই 2 পিস অমলেট ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। আর বাদ বাকি অমলেটগুলো এভাবেই ভেজে নেব। সবগুলো অমলেট ভেজে নিয়েছি। ভাজার পর দেখুন দেখতে এরকম হয়েছে। আর এটা কিন্তু এমনিতে আপনারা টিফিন হিসেবেও খেয়ে নিতে পারবেন। প্যানের মধ্যে অল্প একটু তেল রয়ে গেছে, আরও দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, 2টা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেব। নেড়ে চেড়ে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটোর পেস্ট, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, একটু নেড়ে নেব। এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো সবকিছু একসঙ্গে আমি বেটে নিয়েছি, তাই এর কাঁচা সেন্টটা থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না। মোটামুটি 5 মিনিট হবে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন প্রথমে যে রেডি করে নিয়েছিলাম মশলাটা, এটা দিয়ে দেব। এবার মশলাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যদি ভালো করে কষিয়ে না নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার সেন্টটা ভালো আসে না। আর এখানে নিয়েছি টক দই, দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু খুব ভালো লাগবে। এবার দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। যদি হাতের কাছে টক দই থাকে তাহলে দিয়ে দেবেন, আর যদি না থাকে এমনিতেও করে নিতে পারবেন, কোনো অসুবিধে নেই। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব টক দই। যখন টক দইটা দেবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টক দই দিয়েও আরো 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আবারও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আর এখানে আমি দই আর মশলার বাকিটা ধুয়ে 1 বাটি জল নিয়েছি, দিয়ে দেব। আর আমাদের আজকের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি বাটির জলটা সম্পূর্ণ দিলাম না, এটা একটু গ্রেভি গ্রেভি থাকবে, বেশি ঝোল হলে ভালো লাগবে না, তাই কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দেব। আরও 5 মিনিট ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে আমার কাছে ধনেপাতা কুচিটা দিলে ভালো লাগে না, তাই আমি বাদ দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি অমলেট বানিয়েছিলাম 7 পিস, আমার 2 ছেলে 2টা নিয়ে গেল, খেয়ে নেবে এমনিতেই। এখন আমি অমলেটগুলো একটা একটা করে দিয়ে দেব। এটা নিরামিষ দিনে বানিয়ে খাবেন, দারুণ লাগে, খুব সহজ একটা রেসিপি। অনেক সময় নিরামিষ দিনে কিছুই ভালো লাগে না, কি রান্না করব কি খাবো, তখন এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে কিন্তু নিরামিষ খেতে খুবই ভালো লাগে। এখন আমি ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি গ্রেভি দিয়ে। আর এটা দেওয়ার পরে খুব বেশি দেরি করার দরকার নেই, ঝটপট নামিয়ে নিলেই হয়। তার জন্য আমি গরম মশলা গুঁড়োটা প্রথমেই দিয়ে দিয়েছি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।